ইটালিয়ান চিকেন লাজানিয়া। আমি কখনো ভাবিনি প্রথমবার বানাতে গিয়ে এত ভালো হবে। দেখুন। হ্যালো, ওয়েলকাম টু মাধুস কিচেন বিএনজি। ওয়েলকাম টু মাধুস কিচেন বিএনজি। শুভ্রনীলকে কিছু রান্না শেখাতে যাচ্ছিলাম, আর সাথে শুভ্রনীলকে জিজ্ঞেস করছিলাম যে তুই একটা রান্না বল যেটা আমি করব। এটা আমি অনেক দিন ধরে বলছি, আর শুভ্রনীল অনেক দিন ধরে আমায় বলছে চিকেন লাজানিয়া শেখাতে গিয়েই মনে হলো চিকেন লাজানিয়া আগে চল খাই, তারপর শেখাবো। এই একবার খেলাম, দুবার খেলাম, তিনবার খেলাম, এরকম অনেকবার খেয়েছি, কিন্তু শেখাচ্ছিলাম না। আর শুভ্রনীল আমায় তারা দিয়েই যাচ্ছে। তা লাজানিয়া খেয়ে যে এত ভালো লেগেছে, আমি তো ভাবলাম এটা শেখাতেই হবে। তাই চলুন আজকে শিখি চিকেন লাজানিয়া। আর আমি এটা ইটালিয়ান স্টাইলে শেখাবো, আর সাথে বলে দেবো আমেরিকান স্টাইলে কি করা হয়। চিকেন লাজানিয়া বানাতে আমি পুরোটা A to Z সবটাই বাড়িতে বানিয়েছি। লাজানিয়ার জন্য পাস্তা বাড়িতে বানিয়েছি, চিকেনটা বাড়িতে বানিয়েছি যেটা একদম পিৎজার মতো খেতে হয়েছে, আর তাছাড়া হোয়াইট সসটাও বাড়িতে বানিয়েছি। এই ভিডিওতেই আপনি 3টে আইটেম একসাথে পাবেন। সাথে বলে দেব কুকার বা এয়ার ফ্রায়ারে কী করে করবেন। কি সুন্দর গোল্ডেন কালারটা এসেছে দেখুন। তাহলে চলুন মাধুস কিচেন বিএনজিকে সাবস্ক্রাইব করে রান্নাটা শুরু করি। আর এত সুন্দর একটা রান্নার জন্য একটা লাইক তো পেতেই পারি। প্রথমে লাজানিয়ার শীটটা বানিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি একটা বড় চৌকো সাইজের পাস্তা হবে। এটা করতে 250 গ্রাম মতো ময়দা লাগবে। 250 গ্রাম মানে বড় কাপে 1 কাপ নেবেন, আর তার পরে 2-3 চামচ নিয়ে নেবেন, তাহলেই 250 গ্রাম হয়ে যাবে। 1 পিঞ্চ নুন দিলাম, টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি। এখানে আপনাদের যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েল দেবেন। একটু মিশিয়ে দিচ্ছি। 2টো ডিম দিতে হবে। আটা ময়দার যেরকম আমরা মাখি সেরকমভাবেই মেখে একটা ডো তৈরি করতে হবে। প্রথমে চামচ দিয়ে মেখে নিচ্ছি, তারপর দরকার বুঝে জল দিতে হবে। আমি এখনো হাত লাগাইনি, চামচ দিয়ে মেখেছি। অলমোস্ট মাখাটা হয়ে গেছে। এবার খুব সামান্য কয়েক ড্রপ 1 স্পুন মতো জল দেব। অলমোস্ট মাখাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভীষণ স্টিকি হচ্ছে, তাই জন্য আরেক টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। আবার একটু মেখে নেব। এবার ঠিক হয়েছে। এই ওপর থেকেও 1 চামচ তেল দিয়ে দেবেন, তাহলে জিনিসটা ঠিক হবে। খুব ভালো করে মাখাটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন যতক্ষণ চিকেনটা হবে ততক্ষণ এটা ঢাকা থাকবে। 15 মিনিট মতো ঢাকা থাকলেই হবে। নিয়ে বানানোর জন্য 250 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি। ফুড প্রসেসরে একদম কুচি কুচি করে নিলাম। এই যে দেখুন, মিক্সিতে এরকমভাবে ঘোরালে, ক্লকওয়াইজ ঘোরালে পেস্ট হয়ে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ একটু ঘোরালেই এরকম কুচি হয়ে যায়। 2টো পেঁয়াজ একদম কুচি কুচি করে নিলাম। 1 টেবিল স্পুন তেল গরম করতে দিলাম। এটা যদি আপনার অলিভ অয়েল দেন তাহলে খুব ভালো, না হলে নর্মাল তেল দিয়ে গরম করতে পারেন। সর্ষের তেল দেবেন না, সাদা। 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক। একটু ঢাকা দিয়ে কমিয়ে দিলাম। 1 টিস্পুন গার্লিক পাউডার দিলাম। গার্লিক পাউডার বাড়িতে না থাকলে রসুনের পেস্ট, রসুনের কুচি যা ইচ্ছা দিতে পারেন। যদি পেপরিকা পাউডার বাড়িতে থাকে দিতে পারেন, না হলে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবেন। মিশিয়ে দিচ্ছি। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবেন। এই রান্নায় অনেকটা টমেটো পিউরি পড়বে। এই 200 গ্রাম মতো টমেটো পিউরি আছে, আমি পুরোটাই এখানে দিই। টমেটো পিউরি পড়বে বলে আমি আর টমেটো দিচ্ছি না, তাহলে ভীষণ টক হয়ে যাবে। রান্নাটা আমি মেনলি আমার ছেলে আর ওর মতো যারা ব্যাচেলার, পড়তে গেছে, রান্না জানে না, নতুন রাঁধুনি, এদের সবার জন্য শেখাচ্ছি। তাই জন্য আমি টমেটো পিউরি দিলাম। নিজেরা বাড়িতে বানালে টমেটো পিউরি বানিয়েই নিতে পারে। এবার এটা শুকোবে আস্তে আস্তে। ঢাকা দিয়ে দিলাম। স্লো ফ্লেমে রান্নাটা হতে থাকুক। রান্নাটা চলছে। এবার দেশি বিদেশি সব রান্নার প্রাণ পেপার পাউডার, 1 টিস্পুন পেপার পাউডার দিলাম। মিশিয়ে দিই। 2 টেবিল স্পুন অরিগানো দিয়ে দেব। অরিগানো কিনেছি, এই ছোট ছোট প্যাকেটে এসেছে, 1 টেবিল স্পুন করেই এক একটা। চিলি ফ্লেক্স যদি পছন্দ করেন চিলি ফ্লেক্স দিতে পারেন। মিশিয়ে দিয়ে আবার জলটা আস্তে আস্তে পুরোটা শুকিয়ে একদম তৈরি হয়ে গেছে। এখন একটু টেস্ট করে দেখুন যে নুনটা ঠিক আছে কিনা। দারুণ খেতে হয়েছে। আমি আসলে ভেবেছিলাম যে নুন আরেকটু লাগবে, যেহেতু এতটা টমেটো পিউরি পড়েছে, কিন্তু যেহেতু অরিগানো পড়েছে
নুনটা ব্যালেন্স হয়ে গেছে, আর কিন্তু নুন লাগবে না। যে নুনটা দিয়েছি 1 টিস্পুন সেটাই একদম কমপ্লিট। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবারে চলুন পরের পার্টটা করি, পাস্তা বানাই, আর এটা আস্তে আস্তে ঠান্ডা হোক। এবার হোয়াইট সসটা বানাবো। হোয়াইট সসটা দুধ দিয়েই বানাই, কিন্তু আপনারা কি করতে পারেন বলুন তো, এই যে ওপরের সরটা আছে রাবড়ির মতো, যদি ভালো সর পান সেটা তুলে নিন, আর ক্রিম মিল্কটা ব্যবহার করবেন। 1 কাপ মতো দুধ লাগে। আমি 1 টেবিল স্পুন বাটার দিয়েছি, তাই 1 টেবিল স্পুন ময়দা দেবো। এটা গলে গেলেই ময়দাটা দিয়ে দেবো, বাটারটা যেন বেশি গরম হয়ে পুড়ে না যায়। গলে গেছে, এখনই ময়দাটা আস্তে আস্তে দেব আর মিশিয়ে দেব। সমানে তাড়াতাড়ি মেশাবো, গ্যাসটা খুব লো ফ্লেমে রাখবো, আর ময়দাটা খুব ভালো করে ভাজা ভাজা হবে, কাঁচা ভাবটা চলে যাবে। 1 মিনিট মতো ভাজা হয়েছে, ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সরওয়ালা দুধটা এর মধ্যে, প্রথমেই সবটা দুধ দিয়ে দিলাম না, প্রথমে একটু দুধ দিলাম, ভালো করে মেশাবো। আবার একটু দুধ দেব, আবার ভালো করে মেশাবো। দুধটা দিয়ে দিলাম আর ভালোভাবে মেশাতে থাকবো। 1 পিঞ্চ নুন দেব, আবার ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশানো হবে, এই যে লাম্পসগুলো এগুলো কিন্তু থাকবে না, ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে পেপার দিচ্ছি, এটা ব্ল্যাক পেপার দিলাম, কিন্তু হোয়াইট পেপার থাকলে খুব ভালো হবে। চেষ্টা করবেন হোয়াইট পেপার দিতে। ব্যাস, হোয়াইট সস রেডি হয়ে গেছে, আর কোনো লাম্পস নেই, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে করে ময়দাটা তৈরি হয়ে গেছে। এবার এই ময়দাটাকে সমান 4টে ভাগে ভাগ করব। এবার লেচিগুলোকে বেলতে হবে। স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখানে বেলতে হবে, কারণ অনেকটা বড় হবে লেচিগুলো, তাই জন্য রুটির বেলার বেলনা মেলিতে হবে না, এটাকে অনেক বড় করে বেলতে। অনেক বড় মানে অনেক পাতলা। আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম পাস্তা কি করে বানাতে হয়, সেই পাস্তা বানাবার সময়ও দেখিয়েছিলাম যে পাস্তা বানাতে রুটি কিরকম করবেন, রেক্ট্যাঙ্গেল ভাবে বেলতে, তাহলে আর কিছু ফেলা যাবে না, সবটাই ব্যবহার হয়ে যাবে। আর না হলে সাইডগুলো দিয়ে পরে পাস্তা বানাতে পারেন। এই যে কর্নারগুলো মোটা আছে, এগুলোকে সমানে বারবার করে বেলে বেলে বড় করে নিতে হবে। কি করে বুঝবেন, এই যে নিচে হাত দিলে দেখবেন আপনি আঙুলগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট পাস্তা বানানোর, পাস্তা বেলার নিয়ম, যে এতটাই পাতলা হবে যে নিচে এই যে দেখুন আঙুলগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। কিন্তু এবার যদি একটা পিৎজা কাটার থাকে তাহলে পিৎজা কাটার দিয়ে কেটে নিন, আর না হলে ছুরি দিয়ে। এই হয়ে গেল, এবার মাঝখান থেকে একটা কেটে দিচ্ছি। ওই সাইডটাই বাদ দেওয়ার কিছু দরকার নেই, সব তো মিলে করা হয়ে গেল। এবারে তুলে রাখছি, শুকনো একটা প্লেটে তুলে রাখছি। বাকিগুলো এইভাবে। আমার চ্যানেলে অনেক কন্টিনেন্টাল রেসিপি আছে, পিৎজা, পাস্তা, অনেক কিছু আছে, আপনারা দেখতে পারেন, প্লেলিস্ট দেখতে পারেন, এন্ড স্ক্রিনেও রাখবো, কিছু দেখবেন। দেখুন একটাও কিন্তু ছেড়ে নি। শীটটা কিনতে যান দোকানে, কোনো বড় বড় শপিং মলে, দেখবেন কত কত দাম। এবার এরকম ভাবে ল্যাজানিয়া শীট আপনি বাড়িতেই বানিয়ে ফেলুন। জল ফুটতে দিলাম, 1/2 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন তেল দিলাম। এতগুলো ল্যাজানিয়া শীট কিন্তু একটাও কিন্তু লেগে লেগে যাচ্ছে না। জল ফুটে গেছে, এবার একটা পাস্তাগুলো এর মধ্যে দিই। 2 থেকে 3 মিনিট পাস্তাগুলো হবে, ল্যাজানিয়া শীটগুলো হবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এই যে পাস্তাগুলো একদম রেডি, ল্যাজানিয়া শীট একদম রেডি। এবারে এগুলোকে তুলে ঝাঁঝরিতে পাস্তাগুলো ঢেলে ফেললাম। সবটা ইউজ করিনি, যতটা এইটার জন্য লাগবে ততটা করেছি, আর বাকিটা আবার কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ল্যাজানিয়া শীটগুলো।
এগুলো দোকানে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম নেবে, তাই আপনি বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলতে পারেন। যেটা লাগবে সেটা হচ্ছে মোজারেলা, কুচো মোজারেলা চিজ পাওয়া যায়, সেই চিজ কিনে নিয়েছি। এর মধ্যে দেব হাফ টিস্পুন পেপার পাউডার, একটু ভালো করে মিশিয়ে নেব। ইটালিয়ান লাজানিয়া আর আমেরিকান লাজানিয়ার মধ্যে তফাৎ আছে। ইটালিয়ান লাজানিয়া আমি যেরকম করলাম এক্স্যাক্টলি ওরকম ভাবে হয়। ইটালিয়ান লাজানিয়াতে টমেটো পিউরি দেয়, আর আমেরিকান লাজানিয়া কিন্তু এই চিকেনটা এইভাবে কুক করে না, ওরা মেনলি গ্রিল চিকেন ব্যবহার করে আর চিজের মধ্যে স্পিনাচ মানে পালং শাক। এবার লাজানিয়া বানানো হবে, এটা পরপর লেয়ারে লেয়ারে সাজানো হবে। প্রথমে পড়বে হোয়াইট সস, এর ওপরে লাজানিয়া শিটগুলো সমানভাবে ছড়িয়ে দেবেন, পুরো ভরে যাবে। এবার এই চিজটা, এই চিজের হাফ এর উপর দিয়ে দেব, মানে পুরোটা যাতে ভরে যায়। একটু পার্সলে পাতা থাকলে সেটাও দিতে পারেন, আমার কাছে এখন পার্সলে নেই, আমি তাড়াহুড়ো করে বানাতে শুরু করেছি তাই পার্সলেটা দিইনি। তারপর এই চিকেনটা দেব। এই চিকেনটা কি যে অসাধারণ খেতে হয়েছে না, মানে এত সহজে এত টেস্টি একটা চিকেন হতে পারে আমি তো ভাবতেই পারিনি। এটা দিয়ে পিৎজাও বানানো যায়। আর আমি তো কিমা করে দিলাম, কিন্তু আপনারা কিমা না করে চিকেনের ছোট ছোট টুকরো করেও দিতে পারেন, তাহলেও খুব ভালো হবে। একদম পিৎজা হাট বা ডমিনোজের যে বারবিকিউ চিকেনটা দেয় এক্স্যাক্টলি সেই টেস্টটা এসে। এবার চিকেনটা এর উপর দিয়ে দেব পুরো ভর্তি করে। অনেকটা চিকেন দিয়েছি, এবার পুরো চিকেনটা খুব ভালো করে পুরো বাটিতে ছড়িয়ে দেব। এবার ক্রিম সসটা বাকিটা এর মধ্যে দিয়ে দেব, হোয়াইট সসটা। এইভাবে বাকি হোয়াইট সসটা পুরোটা চিকেনের উপর ছড়িয়ে দিলাম। নেক্সট স্টেপ, লাজানিয়া শিটগুলো এর উপর দেব। দেখুন কি সুন্দর হয়েছে। লাজানিয়া শিটগুলো দিয়ে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম, একদম কভার করে দিলাম। এবার উপর থেকে চিজ ছড়িয়ে দিলাম, পুরোটা ছড়িয়ে যাবে। প্রথমে প্রিহিট করতে দেব 180 ডিগ্রি 10 মিনিট প্রিহিট করতে দিলাম। দেখা যাচ্ছে কিরকম লেয়ারে লেয়ারে জিনিসটা হবে। হিট হয়ে গেছে, এবারে বেকিং করতে দেব। 180 ডিগ্রিতে 30 মিনিট বেকিং করতে দিচ্ছি। বেকিং চলছে। আপনারা যদি এইভাবে বেকিং না করতে চান তাহলে আপনারা যেভাবে কেক বানান একদম সেইভাবে, এয়ার ফ্রায়ারে করলে এয়ার ফ্রায়ারে, কুকারে করলে কুকারে, নর্মাল গ্যাসে করলে সেই গ্যাসে, নর্মাল যেভাবে ক্রিসমাস কেক যেভাবে বানান সেইভাবে বানিয়ে ফেলতে পারবেন। টাইম প্রায় শেষের দিকে, আর কি অসাধারণ গন্ধ বেরোচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, এবার খুলে দেখাই কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, এখনো ভীষণ গরম। উপরটা দেখুন একদম যেরকম হয় এক্স্যাক্টলি ওই রকম হয়েছে। কালারও এসেছে খুব সুন্দর, কিন্তু আমি এক্ষুনি বের করব না, এটাকে আমি আরো কিছুক্ষণ রেখে দেব, তারপরে বের করব। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে বের করে আনি। ওয়াও, দেখুন কি সুন্দর হয়েছে। ইটালিয়ান চিকেন লাজানিয়া, এরকম এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা প্লেলিস্ট দেখতে পারেন। ডেসক্রিপশন আর এন্ড স্ক্রিনেও আমি কিছু ভিডিও লিংক দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো চিকেন লাজানিয়া। টেস্টটা অসাধারণ হয়েছে, আপনারা প্লিজ বানাবেন এটা। একদম নরম তুলতুলে হয়েছে, লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, আর টেস্টটাও হয়েছে অসাধারণ। ভালো লাগলে মাধুস কিচেন বিএনজিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই মিলে আমরা রান্নাটা শিখতে পারবো।